যশোর মনিরামপুর উপজেলার চৌহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রাত ৯টায় গুলি করে হত্যা করা হয়েছে। যুবলীগ নেতাকে বাড়িতে না পেয়ে তার ১০ বছরের কিশোর ছেলেকে হত্যা করে গাছের সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। গত একদিনে সারা দেশে আওয়ামী লীগ নেতা সহ একজন সাধারণ মানুষ ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিন গড়ে প্রতি মাসে নদীতে থেকে উত্তোলিত হচ্ছে ৪৩ লাশ, যার ৫০% যে লাশের পরিচয় শনাক্ত করতে পারছে না পুলিশ কিংবা প্রশাসন, তথা দেশের অলিতে গলিতে বাতাসের মধ্যে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। প্রতিদিন ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী আর আওয়ামী লীগের নেতা কর্মীদের তো তালিকাভুক্তই। গুম, খুন, হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ এগুলোর জন্য এখন ডেভিল ইনুসের নিত্যদিনের একটা রুটিন মাফিক কাজে পরিণত হয়েছে। দেখেছেন গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো গ্রাম জুড়ে যে তাণ্ডব, যে লীলা, তারা যে তাণ্ডব লীলা চালিয়েছে। আজকে গণমাধ্যমের খবরের বদৌলতে জানতে পারলাম গ্রামের পর গ্রাম তারা একেবারে কেয়ামত ঘটিয়ে দিয়েছে। সাধারণ মানুষের যে গোয়াল ঘরে থাকা গরু ছাগল, দোকান থেকে লুটপাট, ঘরে লুটপাট, নারীদেরকে শ্লীলতা হানি, এগুলো করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক বৃদ্ধ, ৬০ ঊর্ধ্ব এক বৃদ্ধ, তিনি বললেন এই বিশ্ববিদ্যালয়টি আমাদের জায়গা, আমরা এখানে দান করেছি, আমার বাপ দাদারা এই জায়গা দান করেছেন, যে দানের জায়গার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, কারণ তারা শিক্ষানুরাগী। আজকে কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই পরিচয় দিয়ে, মানে বহিরাগতরা গিয়ে গ্রামের পর গ্রাম তারা লুট করেছে। তথাপি বলতে পারি সারা দেশব্যাপী বিএনপির যে ৬৭,০০০ গ্রাম জুড়ে একটি গ্রাম আপনারা দেখাতে পারবেন না যে গ্রামে তারা মব সৃষ্টি করেনি, চাঁদাবাজি করে নাই, দখলদারি করে নাই, এখন পর্যন্ত করছে না, এটি কেউ দেখাতে পারবেন না। প্রতিটি ৬৭,০০০ দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশের এমন কোনো অলিতে গলিতে বা প্রান্ত নেই যেখানে তারা চাঁদাবাজি, মব ভায়োলেন্স সৃষ্টি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা লুটে নেওয়া এবং